আপনি আমার সঙ্গে কথা বলতে চান এ কথা জানলে আমি নিজে গিয়ে আপনার সঙ্গে কথা বলতে আসতাম। বড় বৌদি আজ সকালে টেলিফোনে বললেন আপনি এখানে আসতে বলেছেন। সরাসরি কথা বললে আমি বলতাম যে দেখো, সেটা তোমার পক্ষে কতটা অস্বস্তিকর হতো জানি না, কিন্তু এই অবোধ মেয়েটার পক্ষে এটা তো খুবই যন্ত্রণার হতো আমার। তো তাই আমি চাইনি তুমি আমাদের বাড়িতে যাও। দেখো আমার তো, আমি মানুষটা খুব সোজা সাপটা ধরনের, সোজা কথা সোজাভাবে বলতেই আমি ভালোবাসি। সেই জন্য জীবনে অনেক দুর্ভোগও আমাকে ভোগ করতে হয়েছে, নিজেই ইনভাইট করে অনেক বিড়ম্বনাও ডেকে এনেছি শুধু ওই সোজা কথা বলার অভ্যাসে। তাই আজও সোজা কথাই বলবো। এতদিনের অভ্যাস তো বদলাতে পারবো না বাবা। না না, বলুন না কি বলতে চান আমায়। দেখো, মনে করো না যে সংসারে ফিরে এসে আমি বড় জায়গাটা দখল করবার জন্য করতালি করছি। ছি ছি, এ কি কথা বলছেন স্যার? আপনার পুরো পরিচয়টাই আমার জানা আছে, আর তাই এটাও জানি যে আপনি একটা অনেক বড় সংসারে, এমনই বড় আসনে রয়েছেন যে এই ছোট সংসারের ছোট বা বড়ত্বে আপনার মতো মানুষের কিছু যায় আসে না। তোমাকে উপযাচক হয়ে কথাগুলো বলতে চাইছি, তার কারণ আমি সারা জীবন মানুষকে বিশ্বাস করতে চেয়েছি, করেওছি। এখন এক একটা লোককে বিশ্বাস করে তার সম্বন্ধে তো এক ধরনের ধারণা তৈরি হয়, কিন্তু তার সম্বন্ধে যখন আবার কোনো কোনো লোক অন্যরকম কথা বলে, তখন বিশ্বাসটার গায়ে আঘাত লাগে। তখন যাচাই করতে ইচ্ছে করে কোনটা সত্যি কোনটা মিথ্যে। এই কারণেই আজকে এই কৌতূহলটা থেকে, এই আগ্রহ থেকে তোমার কাছে আমি দেখা করতে চেয়েছি এইখানে। আপনি বলুন, আপনার কাছ থেকে যে কোনো কথা শোনার জন্য আমি তৈরি। একদিন তো তুমি পারিকে ভালোবেসে তাকে একটা নতুন জীবন দিতে চেষ্টা করেছিলে, এ কথা তো ঠিক। আমার বাড়ির কেউ তো তোমাকে জোর করেনি এ বিষয়ে বিয়ে করবার জন্য। না, কেউ কেউ বরং বাধা দিয়েছিল। হ্যাঁ, হতে পারে যে তোমার সেদিনের মন আর আজকের মনের মধ্যে একটা বদল ঘটে গিয়েছে, ঘটতেই পারে, এটা খুব স্বাভাবিক। কিন্তু যে লুকিয়ে লুকিয়ে তার গান শুনতে যায়, সেই আবার তাকে দূরে সরিয়ে দিয়ে কষ্ট দেয়, এই দুটো জিনিস তো আমি আমার তো মেলাতে পারছি না। কিছু কথা জোর হাতে আমি আপনাদের সামনে নিবেদন করতে চাই, সেই জন্যেই একটু আলাদাভাবে আপনাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। তা আমার জন্য আপনারা যে এভাবে সময় বার করেছেন তার জন্য আমি সত্যিই খুব কৃতজ্ঞ। এইভাবে কথা বলছেন কেন? আপনি একজন এত বড় মানি মানুষ, আমার মেয়ের জীবনে আশীর্বাদ হয়ে এসছেন, এইভাবে কথা বললে চলে? বসুন বসুন বসুন। তাই তো বসুন বসুন। থ্যাংক ইউ। আপনি আমার বাবার মতন মেসমশাই, প্লিজ আমাকে আপনি আজ্ঞে করবেন না, খুব অস্বস্তি হয়। না, আসলে আপনি একজন এত বড় মাপের মানুষ যে আপনার কথা ভাবলেই মাথা আপনি নত হয়ে আসে, তাই ওই আপনিটাই বেরিয়ে আসে। এইভাবে বললে কিন্তু আমি খুব এম্বারাসড ফিল করবো মেসমশাই। আচ্ছা, আপনার ছেলে যদি গান বাজনা করতো, তাতে একটু নাম ডাক করতো, তাহলে কি আপনি এটা করতে পারতেন? আমার মা বাবা নেই, আপনাদের তো আগেই বলেছি আমি, কিন্তু বড্ড স্বাদ মনে মা বাবা পাবার। আমার তো মনে হয় ঈশ্বর এবার আমাকে সেই আশীর্বাদই করবেন। গানের জগৎ থেকে আমি অনেক কিছু পেয়েছি,
অনেক কিছু, কিন্তু এই পাওয়াটা কিন্তু সব কিছুর থেকে অনেক বেশি মেসোমশাই। শুনেছ অমন কথা আমার নখি বলতে পারে? হ্যাঁ, বলবে না কেন? পেটে কত বিদ্যে, কত নেকা পড়া, কত জ্ঞান গুণী মানুষ। হ্যাঁ, তো সে কথা বলবে না তো কে বলবে? তবে এই কথা ঠিক জানো বাবা, তুমি যা করেছো আমার মেয়ের জন্যে, তার জন্যে আমরা সবাই বসুমল্লিক পরিবারের সবাই তোমার কেনা হয়ে থাকবো। এভাবে বলবেন না মাসিমা। রাদার আপনার এত ট্যালেন্টেড মেয়ের যদি কোনো কাজে আমি লাগতে পারি, তাহলে সেটাই আমার সৌভাগ্যের, আমি অত্যন্ত ভাগ্যের বিষয় মনে করব। দেখুন, বাড়ির প্রতিভা তো সেভাবে বিকশিত হয়নি, বাইরে ছড়িয়ে পড়েনি, তাই আপনারা ওর প্রতিভাটাকে অ্যাসেস করতেই পারছেন না। আমার কিন্তু জহুরির চোখ, আমি ওকে ঠিক চিনে নিয়েছি আর খুঁজেও নিয়েছি। কখন আসল কথাটা বলবে চাঁদু? বলেই ফেলো এবার। ভিতটা তো ভালোই তৈরি করে নিয়েছো, এখন আসল কথাটা শুনে কজন ভিমড়ি খায় সেটা দেখতে হবে তো। অনিন্দবাবু, কাল ওই অনুষ্ঠানের পর কি একটা ঝামেলা হয়েছে শুনলাম। বাড়ি তো এসে খুব কান্নাকাটি করছিল আর এমন সব আবোল তাবোল কথা বলছিল, আমরা তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিকই শুনেছেন ম্যাডাম, আমার দুর্ভাগ্য যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আসলে আমি সারাক্ষণ ওকে নজরে নজরে রাখতে পারিনি। অনিন্দবাবু, অমর তো কাল ওখানে গেছিল। আমি কিছু বলবো না বাবা, কাল বলতে গেলাম রাঙাপিসি তেড়ে এলো। আমি কিছু বললেই তো দোষ হয়ে যায়, তার থেকে অনিন্দবাবু যখন নিজে এসছেন নিজেই বলুন। আমি কোনো কৈফিয়ত তলব করছি না। আমার তো মানুষ সম্পর্কে আমার বিশ্বাসের ব্যাখ্যা। দেখুন, বাড়ির জীবনে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। এই কথাটা তোমাকে কে বলল? এটা কি তোমার নিজের উপলব্ধি নাকি পারির বলা কথা? যদি পারির বলা কথার থেকে তুমি এই সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে কিন্তু আমি বলবো না না, এটা আমারই উপলব্ধি স্যার। তাছাড়া এই কথাটাও তো সত্যি যে প্রত্যেকটি মানুষের জীবনে একটা সময়ের পর একটা উত্তরণের প্রয়োজন হয়। স্যার, আমি পারিকে বিয়ে করেছিলাম তার কারণ এই সংসার নিয়ে পারির একটা মারাত্মক ডিজায়ার ছিল, মানে একটা বড় ডিজায়ার ছিল। পারির জীবনটা আমার কাছে ছিল একটা চ্যালেঞ্জ। আমি যখন প্রথম পারির টিচার হয়ে এই বাড়িতে আসি, তখন এই বাড়ির লোকেদের মানসিকতা ছিল যে এই মেয়েটা যে কদিন বেঁচে আছে সেই কটা দিন এই মেয়েটার জীবনে তার বাড়তি পাওনা। এটা তো তাদের অ্যাওয়ারনেসের অভাব। সঠিক চিকিৎসা হলে এদের মতো মানুষরাও যে ভালো থাকে, ভালোভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, এটা তো চিকিৎসা বিজ্ঞানীরা অজস্র উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। হ্যাঁ, একদম ঠিক। আর তাই তখন থেকেই পারি আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। ও নিজেও বিশ্বাস করতো যে ও খুব তাড়াতাড়ি মরে যাবে। আমি এটা মেনে নিতে পারিনি। তাই সবার আগে আমি ওর ভেতরে বাঁচার আকাঙ্ক্ষাটা তৈরি করতে চেয়েছিলাম।